नमस्कार बंधुरा आज के एकटूखानी सम्पूर्ण अन्य एक ব্যাপার নিয়ে একটা ছোট ভিডিও আপনাদের সামনে করছি। আমাকে যারা চেনেন তারা জানেন যে আমি যেহেতু বাচিক শিল্পী এবং সঞ্চালিকা, সেজন্য আমার লকডাউনের সময় থেকে প্রচুর কবিতা, গান, গল্প এই সমস্ত ভিডিও আপনারা দেখেছেন। কিন্তু আজকে আমি সম্পূর্ণ একটা অন্য দরকারে ভিডিও করছি। দরকার বলতে সম্পূর্ণ ব্যাপারটা আমার দরকারও নয়। আজকে দুপুরবেলাও বলবো না, ধরুন 5 ঘন্টা আগে, তো মোটামুটি দুপুরই বলা যায়, বিকালের মুখে হঠাৎ করে আমার ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটি ভিডিও এলো। সেটি সোনালি কুনালের ভিডিও। আশা করি ওনাদের দুজনকে আপনারা প্রায় সকলেই অনেকেই চেনেন, কারণ আমি দীর্ঘদিন ধরে ওদের দুজনের ফ্যান বলতে কিছু কিছু ওদের ভিডিও দেখতে দেখতে ওদের প্রতি একটা আলাদা ভালো লাগা, একটা আলাদা ফিলিংস ওদের প্রতি তৈরি হয়। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে থাকি, মানে যারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোর সঙ্গে যুক্ত, তাদের মধ্যে আমার মনে হয় সোনালি এবং কুনাল এই দুজনকে প্রায় সকলেই চেনে। যারা খুব ভালো একটা কাপল এবং যাদের ফ্যামিলি বন্ডিং ভীষণ ভালো, যেটা আমাদের মতন যারা হতভাগ্য তাদের কিছুটা বলতে পারেন মোটিভেশন দেয়। এবং ওদের দুজনের বন্ডিংটা দেখে সত্যি অনেক কিছু শেখার আছে। তো সেই সোনালি কুনাল, অর্থাৎ সোনালি ভট্টাচার্য এবং তার হাজব্যান্ড কুনাল, ওদের দুজনের জীবনে আজকে একটা বড় বিপর্যয় হয়েছে। আশা করি যারা আমার মতন ওনাদের ফ্যান ফলোয়ার্স আছেন তারা তো নিশ্চয়ই জানেন, কিন্তু ব্যক্তিগতভাবে ওদের বেশ কিছু ভিডিও, রিল প্রায় প্রতিদিনই আমি চাইতেও দেখি, আবার না চাইতেও দেখি। বলতে স্ক্রলিং করতে গিয়ে ওদের কিছু ভিডিও, রিল প্রতিদিনই চলে আসে, যেহেতু আমার লাইকিংসের মধ্যেই ওরা রয়েছেন। তো ওদের আজকে দুপুরের দিকে যখন প্রচণ্ড কান্নাকাটি করতে দেখলাম এবং ভিডিওটা দেখে সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। তার কারণ মনে পড়ে গেল আমার স্মৃতিটা ঠিক 2.5 বছর আগে আমরা কিন্তু আমাদের বাড়িটা যখন প্রমোটারকে দিয়ে একটি ভাড়া ফ্ল্যাটে এলাম, তো সেই সময়টা আমরা আরও কিছুটা সময় চেয়েছিলাম যে আরও কিছুদিন পরে শিফট হব, অত কম সময়। সেই সময় আমার বাবার চোখের অপারেশন হয়েছিল, কিন্তু যেহেতু ওনাদের তখন তাড়া ছিল, তার 1 বছর আগে থেকে বলা হয়েছিল ওনাদের, বাট ওনারা কিন্তু তখন আমাদের বলেননি। তো যেহেতু আমরা ওই সময় ওনাদের তাড়াহুড়োর জন্য ছুটে আসি বলতে বাড়ি শিফটিংয়ের জন্য তাড়াহুড়ো করে আমরা গোছগাছ করতে থাকি, প্যাকিং করতে থাকি সব কিছু। লোক পাওয়া যায় না, প্রচুর জিনিস এদিক ওদিক হয়ে যায় যেগুলোকে আর আমরা খুঁজে পাইনি। এমনকি সেখানে আমার মেয়ের বার্থ সার্টিফিকেট ছিল, আমার প্রচুর পড়াশোনার সার্টিফিকেট ছিল, যেগুলো আমরা খুঁজে পাইনি। তো সেই দিনটা আমার খুব মনে পড়ছিল যে ওনারা হঠকারী সিদ্ধান্তে আমাদের মাত্র 1 উইক টাইম দিয়েছিলেন বাড়ি শিফটিংয়ের। কিন্তু এখানে ব্যাপারটা হলো, আমি খুলে দেখলাম, মানে আচমকা লাইভটা আমার কাছে এলো এবং পরপর 5 ঘন্টায় ওনারা 2টো লাইভ করেছেন, আর 4 ঘন্টা, মানে 5 ঘন্টা আগে 2টো লাইভ করেছেন, আর 4 ঘন্টা আগে ওনারা আরও 2টো লাইভ করেছেন। এবং ওনারা যাদের আমি যেটুকুনি চিনতে পারলাম, মৌ ক্রিয়েশনস, মানে যাদের ধরুন শাড়ি, ব্লাউজ, জুয়েলারি, যাদের ওনারা প্রমোশন করেন, প্রমোশনাল ভিডিও বানান, যাদের শপে ওনাদের ইনভিটেশন থাকে গিয়ে করেন, তারাও আজকে সবাই ছুটে এসেছে প্রায়ই এই লাইভটা দেখে। এবং সম্ভবত ওনারা চন্দননগরে থাকেন, ভদ্রেশ্বর চন্দননগরের ওই অঞ্চলে। তো ওই দিকে যারা রয়েছেন তারা প্রায় অনেকেই লাইভ দেখে কিন্তু ওই সময় 1-2 ঘন্টার মধ্যে চলে গেছেন এবং প্রচুর ফোন করেছেন। এবং আমার খুব দুজন কাছের বোন, একজন হাওড়ায় থাকেন আর একজন হুগলিতেই থাকেন, তারাও দেখলাম ওই সময় কমেন্ট করছেন। কিন্তু আমার পক্ষে তো এখান থেকে কোনো হেল্প করা সম্ভব ছিল না, কারণ ওনারা কিছু উকিল বা অ্যাডভোকেটের সাজেশন চাইছিলেন। ওনাদের দেখলাম যে বাড়িটা, আমরা যে বাড়ি থেকেই আজকে এতগুলো বছর ওনাদের ব্লগ ভিডিও দেখি, রিলস দেখি, যে বাড়ির ছাদে প্রচুর ভ্যারাইটিস ড্রেস আপে ওনাদের আমরা দেখি এবং প্রত্যেকটা রিল ভিডিও দেখি। বিশেষ করে মাঝখানে আমার বাবা একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, শীতকাল পড়ে থেকে। এবারে আমার বাবা খুব অসুস্থ, প্রায় সকলেই জানেন, যে জন্য আমি প্রচুর প্রোগ্রাম এবং শোজ কম করছিলাম।
তো ওনারা সেই মানে প্রতিদিন দুপুরবেলা ওনাদের কিছু খাবারের ব্লগ ভিডিও লাইভ ওনারা প্রায় প্রত্যেক দিনই ওগুলো পোস্ট করেন, এবং ওনাদের সেই যে পোস্ট, সেই পোস্টটা দেখে আমরা এতটা মোটিভেটেড হই যে আমার বাবা ওনাদের ওই ভিডিও দেখে, যিনি এক ফোঁটা ভাত মুখে তুলছিলেন না, তিনি ভাত খাওয়া শুরু করেছেন এবং তিনি খেতে শুরু করেছেন আবার। এটা আমার কাছে একটা বিরাট বড় ব্যাপার, মানে মিরাকেল বলতে পারেন। ওনাদের ভিডিও দেখে ওনারা দুজনেই এত ভালো মোটিভেশনাল ভিডিও করেন, ওনাদের মাকে নিয়ে থাকেন এবং ওনাদের জীবনে কিছু ট্র্যাজেডি আছে, তার সঙ্গে ওনাদের 4টি কন্যা থাকে। ওনারা বুঝতে পারছে না যে কোর্টের মানে লিগাল নোটিশ ছাড়া কী করে কোর্টের লোক এবং পুলিশ অ্যাডভোকেট নিয়ে এসে ওনাদের বাড়ির জিনিসপত্র রাস্তায় ফেলে দিচ্ছেন, এবং বারংবার ওনারা অনুরোধ করছেন যে কোর্টের চিঠি দেখান, এবং কোর্টের এখনও অর্ডার পাস হতে তখন দেরি ছিল। ওনাদের ব্যাংকের সাথে একটা লোন নেওয়া ছিল, যেটুকুনি লাইভ দেখে আমরা সাধারণ দর্শকরা বুঝলাম যে ব্যাংকের সাথে একটা লোন নেওয়ার ব্যাপার ছিল। সেই লোন ওনারা নিয়েছিলেন এবং লোনের কিছু মানে টার্মস অ্যান্ড কন্ডিশনে কিছু মনে হয় ক্লিয়ারেন্স বাকি রয়েছে, কারণ লকডাউনের কথা ওনারা উল্লেখ করছিলেন বারবার, যে লকডাউনের সময় ঘটনাটা হয়েছিল। তো সেই জন্যে যতক্ষণ না মানে অ্যাডভোকেট বা উকিলের সেই ফাইনাল রেজাল্টটা আসছে, ততক্ষণ তো ওনাদের কেউ বাড়ি থেকে বার করতে পারেন না। বলছেন একদম সম্পূর্ণ ব্যাপারটা চিটিংবাজি করে ওনাদের বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে, এবং অদ্ভুত লাগলো যে অ্যাডভোকেট এবং পুলিশ যারা এসছিলেন তারা রীতিমতন ওনাদের নিচের ঘরে বসে নিজেরা বিরিয়ানি খাচ্ছেন, আর ওনাদের নাওয়া নেই খাওয়া নেই, ওনারা কেঁদে যাচ্ছেন। কুণাল হাইপার টেম্পার হয়ে যাচ্ছে এবং সোনালি ভীষণ কাঁদছে, প্রচণ্ড স্যাড। এরকম দেখিনি যে মেয়েটার এক ফোঁটা কান্না দেখে প্রত্যেকে তাকে মোটিভেট করে, কারণ সে আমাদের প্রতিদিন মোটিভেট করে। তার প্রত্যেকটা ভিডিও, হয়তো তার অনেক কিছু আমিও পারি না, অনেকেই করেন, যেমন তার প্রতিদিন কর্পূর চেঞ্জ করা দেখে অনেকেই কর্পূর চেঞ্জ করেন, এগুলো আমি দেখেছি এবং ওখানে প্রত্যেকের কমেন্টও ফলো করেছি, তাদের মধ্যে প্রচুর জন আমারও পরিচিত। খুব খারাপ লাগলো ব্যাপারটা দেখে। আমার মনে হয় যে দেশের কি কোনো আইন নেই মানুষকে জোর করে তার বাড়ি থেকে বার করে মানুষ দিতে পারে এত সহজে? কোনো আইন নেই। সেখানে পুলিশ গেছে, উকিল গেছেন, তারা বেআইনিভাবে বার করে দিচ্ছেন, কোনো কাগজ দেখাতে পারছেন না। আমার মনে হয় আপনারা চাইলে সোনালি কুণাল এবং সোনালি ভট্টাচার্য গিয়ে ওনাদের ভিডিওগুলো দেখুন, আজকের লাইভগুলো, এবং ওনাদের যদি কোনো এখনও বিপদ কমপ্লিট ব্যাপারটা না হয়ে থাকে, যদি ওনারা এখনও বিপদের মধ্যে থাকেন, তাহলে দয়া করে আমার মনে হয় আপনারা ওনাদের পাশে দাঁড়ান, সাথে থাকুন। আমার মনে হয় তার থেকে বড় কিছু হতে পারে না, কারণ ওনারা ভীষণ একটা খারাপ অবস্থায় রয়েছেন, এবং সাধারণ মানুষ যদি থাকেন তাহলে তো আমরা বলি, আর ওনারা সাধারণ মানুষ হয়েও আমাদের মতন অনেক সাধারণ মানুষের জীবনে ওনারা বাঁচার আশ্বাস দিয়েছেন। আমার মতন যারা অনেকেই প্রায় দিনই বিভিন্ন রকম ডিপ্রেশনে ভোগেন, যারা বিভিন্ন রকম মনোকষ্টের মধ্যে থাকেন, আমাকে এবং আমার মেয়েকে ওনারা কিন্তু ওনাদের ভিডিও অনেক মোটিভেট করে, এবং আমার সেই মেয়ে সে পর্যন্ত আজকে খবরটা ফোনে শুনে সেও প্রচণ্ড কষ্ট পেয়েছে যে ওনাদের মতন এত ভালো মানুষ, এত ভালো একটা ফ্যামিলি, ওনাদের এরকম অবস্থা আজকে হলো। আমি করজোরে ওনাদের হয়ে আপনাদের অনুরোধ করছি যে আপনারা একটু ওনাদের পাশে থাকুন। আমার মনে হয়, কারণ ফেসবুক তো এমন একটা প্ল্যাটফর্ম যে একে অপরের আমরা পাশে থাকার চেষ্টা করি বন্ধু হিসেবে। এটুকুনি আপনাদের কাছে আমার বলার। দয়া করে সবাই ওনাদের পাশে থাকুন, সাথে থাকুন, একটু ওনাদের ভিডিওটা দেখুন, মানে লাইভটা। আশা করি যদি ওনাদের এখনও কোনো বিপদ কেটে না থাকে, আপনারা একটু সম্ভব হলে ওনাদের সাহায্য করুন। ধন্যবাদ।